সমাজে আপনি কত অন্যায় দেখছেন, কিন্তু অন্যায় দেখার সাথে সাথে আপনার প্রতি ফরজ দায়িত্ব হয়ে যায়। আপনি যদি সমাজপতি হন, সমাজের দায়িত্বশীল হন, প্রামাণিক হন সমাজের, তাহলে আপনার এই প্রামাণিক গিরির দায়িত্ব হলো সমাজের মাতব্বরের প্রতি ফরজ হলো বাহুবল দিয়ে পরিবর্তন করা। কেননা সমাজ কমিটি অনেক বড় দায়িত্বশীল। সমাজ কমিটির প্রতি বা সমাজ মাতব্বরদের প্রতি সরকার বা প্রশাসন একটা দায়িত্ব দিয়ে গিয়েছে। যে কোনো অন্যায় বা যা কিছু অসামাজিক কার্যকলাপ ঘটে, প্রথম প্রতিহত করে কারা? সামাজিক কমিটি বা গ্রাম্য কমিটি বা গ্রাম্য সালিশে তার ফায়সালা হয়। গ্রাম্যভাবে সমাধান না হলে তারপরে আইন আদালত পর্যন্ত চলে যায়। অতএব যারা গ্রামের মাতব্বর আছেন, সমাজে যখন কোনো অন্য অশ্লীল কাজ হবে, তখন আপনারা বাহুবল দ্বারা সেটাকে আপনারা ফেরাবেন। তবে বাহুবল দ্বারা অর্থ হচ্ছে আপনি এমনি তাকে রুখে দিবেন, এর অর্থ তাকে প্রহার করা না। কেননা শরিয়াত নির্ধারিত শাস্তি কোনো কমিটি বা ব্যক্তিগতভাবে বা শরঈ আইন ব্যতি রেখে বা আদালতের মাধ্যম ব্যতি রেখে তার প্রতি প্রয়োগ করা জায়েজ নেই। অতএব যতটুকু পারেন এখানে তার প্রতি চাপ প্রয়োগ করে, বা একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সুন্নাতে খাতনা হচ্ছে, সেখানে মাইক বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে রাত ভর, তখন আপনারা সমাজের 10 জন কমিটি গিয়ে মাতব্বর গিয়ে আপনারা তাদের কাছ থেকে ঢোল, তবলা, মাইক, তারপরে হারমোনিয়াম, বক্স যা কিছু আছে আপনারা কেড়ে নিলেন। এটা হচ্ছে বাহুবল। ওগুলো কেড়ে নিলেন বা তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলেন, যেন এই কাজ সে না করতে পারে। এইভাবে সামাজিকভাবে তাকে চাপে রাখেন, বাহু দিয়ে, শক্তি দিয়ে এই অন্যায় থেকে ফিরান। আর যদি না পারেন তাহলে মুখের বক্তব্য দিয়ে সেটা পরিবর্তন করেন, যে কাজ করা যাবে না, সমাজে বাস করতে হলে এই অন্যায় বন্ধ করতে হবে, না হলে আমার সমাজ থেকে তোকে বের করে দেবো। এইভাবে আপনাকে চাপ প্রয়োগ করতে হবে, তা না হলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। সমাজের খালি মাতব্বর সেজে বসে থাকলেন আর অন্যায়ের কোনো প্রতিবাদ করলেন না, এই অন্যায়ের প্রতিবাদ শুধু এই মেম্বারে বসে থেকে ইমামের দায়িত্ব না। এই ইমাম শুধু এই মেম্বারে বসে থেকে অন্যায় কর্মের প্রতিবাদ করলে সমাজ থেকে অন্যায় দূর হবে না, যতক্ষণ না সমাজের লোকজন, দায়িত্বশীল ব্যক্তিরা বাস্তব কোনো পদক্ষেপ না নেন। ঠিক কিনা? কোনোদিন অন্যায় কর্ম দূর হবে না এই ইমামের শুধু বক্তব্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তাআলা আপনি আমাকে মদিনায় নিয়ে গিয়ে একটা তোমার দিন কায়েমের জন্য, তোমার দিনকে সাহায্য করতে পারে এরকম একটা শক্তিশালী রাজত্ব আপনি আমাকে দান করেন। কেননা আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। শুধু এই নীতি কথার দ্বারা আর দাওয়াতের দ্বারা আল্লাহর দিন কায়েম হয় না। আর শুধু দাওয়াতের দ্বারা, এই ওয়াজ নসিহতের দ্বারা আর এই মেম্বারের খুতবার দ্বারাই যদি আল্লাহর দিন কায়েম হবে, তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে রাষ্ট্র চাইতেন না। তাই আল্লাহ রাসূল বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদীকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদীকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন, আপনি সত্যতার সাথে, নিরাপত্তার সাথে আপনি আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যান, আর আপনি কি করেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি দাওয়াত তাবলীগের কাজ করে দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে আপনার দিন প্রচার করে আমি ইসলামকে কায়েম করতে পারি নাই, অথচ এই দিনকে কায়েমের জন্য আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আল্লাহ, আপনি আমাকে এই দিনকে সকল মতবাদের উপরে কায়েম করার জন্য পাঠিয়েছেন, কিন্তু এই দীর্ঘ 13 বছরের দাওয়াতে আমার সেটা হয় নাই। তাই কি করো, তোমার পক্ষ থেকে তোমার এই দিন কায়েমের জন্য একটা শক্তিশালী রাজত্ব, ক্ষমতা তুমি আমাকে দান করো। এইভাবে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। তারপর আল্লাহ তাআলার দিন পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলো। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বনী ইসরাঈলের আয়াতে তাফসীরে বলেছেন, ইবনে কাসির থেকে বলছি, ইন্নাল্লাহা লা ইয়াযা বিল কুরআনে মা লা ইয়াযা বিস সুলতানে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনের ওয়াজের দ্বারা মানুষ যতটা না পাপ থেকে ফিরে, ইসলামী রাষ্ট্রের আইনের দ্বারা তার চেয়ে বেশি পাপ থেকে ফিরে। অবশ্যই আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের আইনের দ্বারাই মানুষকে অন্যায় থেকে ফিরান, কোরআনের ওয়াজের দ্বারা অত ফিরান না। অতএব শুধু এই কোরআনের ওয়াজ নসিহত এই মেম্বার থেকে করে দিলাম আর অন্যায় সমাজ থেকে দূর হয়ে গেল, এত সহজ না। বাস্তব পদক্ষেপ নিতে হবে, শারঈ আইন, ইসলামী আইন রাষ্ট্রে কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেই দিন কায়েমের জন্য একটা শক্তিশালী রাষ্ট্র শাসন ক্ষমতা তিনি চেয়ে নিলেন। অতএব শুধুমাত্র ইমামদের এই মেম্বার থেকে অসৎ কাজের নিষেধ এইগুলি আমরা বললাম আর হয়ে গেল তা না, সামাজিকভাবে বাস্তব পদক্ষেপ আপনাকে নিতে হবে। তা না নিলে কখনো সমাজ থেকে অন্যায় দূর হবে না। তারপর আল্লাহ রাসূল বললেন, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, ভাবি কলবি,
তুমি তখন অন্তর দিয়ে ওই পাপকে ঘৃণা করো, আর ওই পাপ থেকে যেন লোকটা ফিরে আসে ওইটা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু আন্তরিকভাবে ওই পাপকে ঘৃণা করা আর ওই পাপটা পরিবর্তনের কামনা করা, যালিকা আদআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর, সবচাইতে দুর্বল ঈমানদার। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, অন্তর দিয়ে যে ব্যক্তি ঘৃণাও করলো না, ওই পাপটা পরিবর্তনের কামনাও করলো না, তাহলে তার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই, একবারে ঈমানহীন লোক। অতএব পাপ দেখে আপনার প্রথম ঈমানি শক্তিশালী দায়িত্ব বাহুবল দিয়ে পরিবর্তন করা। তা সম্ভব না হলে মুখের ভাষার প্রতিবাদের দ্বারা পরিবর্তন করা। তা সম্ভব না হলে আন্তরিকভাবে পাপের জন্য দুঃখিত হওয়া, অনুতপ্ত হওয়া, পাপটা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং বলা, আল্লাহ এই পাপ থেকে তুমি তাকে ফেরাও আল্লাহ। এটা সবচাইতে দুর্বল ঈমান। আর পাপ দেখেও যদি এতটুকু অনুভব না আসে, আপনার সরিষা দানা পরিমাণ ঈমান নাই। আপনি একটা মুনাফিকে হালতে একটা দেহ নিয়ে শুধু এই দুনিয়াতে চলছেন। পাপের প্রতি এই জন্য যদি আপনার ঘৃণা না আসে, বিদ্বেষ না আসে, পরিবর্তনের চিন্তাটুকু যদি আপনি হৃদয়ে লালন না করেন, তাহলে সরিষার দানা পরিমাণ ঈমান আপনার ভিতরে নাই। অতএব নামাজ পড়ছেন আপনি, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু সমাজের মানুষ বেনামাজি, তারা সৎ কাজ করে না, তারা ভালো কাজ করে না, নেক কর্ম করে না, কিন্তু আপনার ভিতরে এর জন্য কোনো প্রতিক্রিয়া আসে না। আপনি নিজে ইবাদত করে বন্দেগী করে মনে করছেন যে আমি জান্নাতে যাব, এত সহজ না। আপনার ওই হজ করার, ওই নামাজ পড়ার কোনো দাম হবে না এক চারানার, যদি পাপের প্রতি যদি আপনার পাপের জন্য দুঃখিত না হন, হৃদয়ে যদি ব্যথা না জাগ্রত হয়, তাহলে অবশ্যই আপনার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। এই জন্য প্রথম দায়িত্ব হলো সমাজে যত অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, যত অন্যায় আছে, এই অন্যায়ের প্রতিবাদ করা, সৎ কাজের আদেশ করা প্রথম, অসৎ কাজের নিষেধ করা তারপরে। অতএব মানুষকে আগে সৎ কাজের আদেশ করেন, আপনি আগে অসৎ কাজে নিষেধ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো। তাহলে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশটা আল্লাহ আগে করতে বলেছেন। আপনি বলতে পারেন যে হুজুর সমাজে এত অন্যায় হচ্ছে, প্রতিবাদ কিভাবে করব? প্রতিবাদ করতে গেলে তো মার খাওয়া লাগবে। আপনি আগে প্রতিবাদ করেন না, আপনি লোকটাকে নামাজ পড়তে বলেন, বলেন যে বাবা সত্য কথা বলো, সৎভাবে চলো, এইভাবে গান বাজনা তুমি করো না, তুমি নামাজ পড়ো, আল্লাহর ঘরে আসো, এইভাবে আগে সৎ কাজের আদেশ করেন। সৎ কাজটা করতে গেলে এত মূলত বাধা আগে আসে না, কেননা সৎ কাজটা করতে বললে মানুষ আগেই বাধা সৃষ্টি করে না, অন্যায় কর্ম থেকে নিষেধ করতে গেলে বাধা আসে। অতএব যেটা সহজ সেটা আগে নেন, আপনি সৎ কাজের আদেশ দিয়ে আগে শুরু করুন, তারপরে যখন সৎ কাজের আদেশ করে কাজ হবে না, তখন আপনি অসৎ কাজ থেকে নিষেধ করবেন। অতএব হাজরিন, সমাজে যত অন্যায়, পাপ, পঙ্কিলতা আছে, সুদ ঘুষ আছে, সব কিছুর বিরুদ্ধে এইভাবে অন্যায়ের প্রতিবাদ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা মুসলমানদের একটা ঈমানি দায়িত্ব।